আমি ইচ্ছে করলেই লোক ঠকানোর রাজনীতি করতে পারতাম। এখন যে মন্ত্রী সাহেব আছে ওনার সাথে সম্পর্ক আগেও ভালো ছিল, এখনো ভালো ছিল। ওনার সাথে দীর্ঘ 15 বছর উনি যতবার আমাকে টেলিফোন করেছে, অনেক বিএনপির সিনিয়র যুবদলের সিনিয়র নেতাদেরকেও করে নাই। আমার সাথে ওনার অনেক কথা হয়েছে। ইচ্ছে করলে, তেলবাজি করলে, লোক ঠকানোর ধান্দা থাকলে আমি দেশে থেকে রাজনীতি করতে পারতাম, কিন্তু লোক ঠকানোর রাজনীতি আমার করার ইচ্ছে নাই বিধায় আবার ওমানে চলে আসছি কামলা দেওয়ার জন্যে। ইনশাল্লাহ প্রথমে একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু ইনশাল্লাহ হয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। এই উল্টো পাল্টা কমেন্ট করে লাভ নাই। আমি বিএনপির কাছে আমার কিছুই চাওয়ার নাই। আমি চাই বিএনপি সরকার দেশটা সুন্দরভাবে পরিচালনা করুক এবং আমাদের মন্ত্রী মহোদয় নিজে তার নেতাদের বিষয়ে তার পার্সোনাল যে শিশু হাসপাতাল আছে, চক্ষু হাসপাতাল আছে, আরও কোনো সংস্থা আছে সেখানে সাধারণ মানুষ চাকরি করে, তাদের কাছ থেকে গোপনে কিছু তথ্য লিখ। আসলে শাহজাদপুর নেতা কর্মীরা শাহজাদপুর কিভাবে চালাচ্ছে শুধু একজনের উপর নির্ভর করলে চলবে না। উনি মহানায়ক হতে পারতেন বা পারার সম্ভাবনা আছে উনি যদি নিজে গোপনে ভাবে শাহজাদপুর রাজনীতি বা শাহজাদপুর অবস্থা তদারকি করে। কিন্তু